নাও বুঝেছো, এবার এই অঙ্কগুলো শেষ করো। না মা, আজকে আঙ্কেল আসবে, আমি কিছুতেই পড়বো না। আঙ্কেল আসবে তো কি হয়েছে কুট্টুস, এখন হাতি ঘোড়া কি হয়েছে? তুমি অঙ্কটা শেষ করো না, আমার ওদিকে অনেক কাজ আছে। ধরো লক্ষ্মী ছেলে করো। কি রে একটা, হ্যাঁ আজকের দিনে তুই ওকে মা তুমি আর কুট্টুস তুমি আসতে বলো, এমনি করছে না অঙ্ক, আরোই করবে না। দেখো আজকে এমন কিছু বড় ঘটনা তো ঘটছে না যার জন্য ওর পড়াশোনা বন্ধ থাকবে। যেটা হচ্ছে সেটা তো বিয়ে। আচ্ছা বিয়েটাকে বিয়ে বললাম? আস্তে মা আস্তে, যেটাই হচ্ছে সেটা এমন কিছু বড় উৎসব অনুষ্ঠান নয়, এটা ওকে বুঝতে হবে। আর ওকে বুঝতে হবে যে জীবনেও যেমন চলছিল ওকে তেমনই চলতে হবে, ওর কোনো পরিবর্তন হবে না। কি করা মা, বাপ রে বাপ, দেখে একেবারে বোঝার উপায় নেই। আচ্ছা তোদের শলা পরামর্শ হলে একটু এদিকে আসবি রে। বল বল। দেখ মালাইকারিতে কিভাবে মালাইকারি দেবো, মানে চায়ে যেরকম মালাই মার্কে চা হয় সেই দুধের স্বর। হাসিস না, বল না রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানে কাকে রান্না আমি দিয়েছো, করে মা? দিচ্ছি, আমি করে দিচ্ছি। তোকে কিছু মাথা ঘামাতে হবে না, আমি ওকে ডেকে দিচ্ছি, তুই যা, আমি আসছি। ও দিদি আরেকটা কথা বলবো, একটু শুনবেন? রাগ করবেন না তো দিদি? না, না। বলছি এই মালাইকারিতে না নারকেলের দুধ দেয়, ওই মালাই মার্কেট চায়ের মতন না দুধের স্বর দেয় না। সেখানে করে আপনার কাজে লেগে যাবে, কাজে লেগে যাবে। আমি রান্নায় পন্ডিত। ওরে বাবা রে, পারি না আর। দেখি কি করছিস। এই কুটুস, লক্ষ্মী বাবা, এই বস 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 বস, মূর্তি নিয়ে নোংরা হয়ে যাচ্ছে সবকিছু। কুট্টুস বাবা, কেন এরকম করছো তুমি? আমার কথা কেন শুনছো না বাবা? আমি তো আজকে তোমাকে একদম বকা দিচ্ছি না, তুমি এরকম করবে না। তুমি তো গুড বয়, লক্ষ্মী ছেলে তো। আমার শরীরটা না কেমন একটা খারাপ লাগছে। হ্যাঁ মা, এটা ধরো তো। কি কি হচ্ছে বাবা? শরীর খারাপ লাগছে তোমার? হ্যাঁ পেটে ব্যথা করছে? কি হয়েছে? হ্যাঁ, শরীরটা খারাপ লাগছে, সকাল থেকে তুমি বকুনি না, তাই জন্য শরীরটা খারাপ। দেখি একটা নমুনা, খুব আদর খাওয়া হচ্ছে তাই না? শোনো কুট্টুস বাবু, হ্যাঁ ওই বাড়িতে গিয়ে কিন্তু তুমি একটুও দুষ্টুমি করবে না, গুঞ্জাকে কিন্তু একটুও হিংসে করবে না। কেন বলো তো? মা গুঞ্জাকেও ভালোবাসবে, সৃজা দিদিকে ভালোবাসবে, আবার তোমাকেও ভালোবাসবে। তুমি কিন্তু কারোর সাথে দুষ্টুমি করবে না, হ্যাঁ করবে না তো সোনা? তুমি কাদুনিকে ভালোবাসবে? একদম না, একদম কাদুনিকে ভালোবাসবে না। কাদুনিকে আমার একদম সহ্য হয় না। বলো অসুখ, আমি দেখাচ্ছি মজা। কুট্টুস কিচ্ছু করবে না। কুট্টুস তো মায়ের ভালো ছেলে, ভালো বেবি তো। ভালো বেবি কিচ্ছু করে না, হাত হাত একদম গুড বয়ের মতো থাকবে। এই শোন, এইরকম যদি চলতে থাকে না, আমি কিন্তু এবার সবাইকে খুব বকে দেবো। হ্যাঁ কি হচ্ছে, এটা কি যেটা করার কথা সেটা কিন্তু হচ্ছে না, অন্য সবকিছু হচ্ছে। শর্ত কুটুস, যাও যাও অঙ্কগুলো করো। তুই যা ও, তো। হ্যাঁ, হ্যাঁ। যা 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 যা, মাংসটা দেখ সেদ্ধ হয়েছে কিনা, স্প্রে করে দিস, স্প্রে করে দিস। কোথায় দেখেছিস? আজ আসুক কাদুনিটা, ওকে আমি এই সসের উপর না বসিয়েছি তো আমার নাম কুট্টুস মিত্র নয়। ওই এসে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, আমি খুলে দিয়ে আসছি। আসছি আসছি। আসুন আসুন আসুন,
নমস্কার। বাবা আপনাদের সিঁড়িগুলো এত উঁচু উঁচু না, পাটা একেবারে ব্যথা হয়ে গেল। বসুন বসুন। কুট্টুস, সরো, বসতে দাও। এসো বাবা, এসো। চল। আসুন আসুন, বসুন। আসুন দিদি। সরো। আসুন দাদা, আসুন, বসুন। সরো সোনা, আমি বসবো তো। এই বাবা, তুমি এখানে বসবে কেন? তুমি ওখানে বসো না। কেন কুট্টুস, আমি এখানে বসলে কি হবে? তুমি সরো, আমি এখানেই বসবো। আরে ওখানে তো টমেটো সস ফেলে রাখা আছে। ইস, এতখানি টমেটো সস আমার দামি শাড়িটা পুরো নষ্ট করে দিল মা। কি আশ্চর্য ছেলে, আবার তুমি হাসছো? বাড়ি থেকে এলে এরকম করতে হয় বুঝি? আর বলিহারি যাই আপনাকেও, ছেলেকে এরকম শিক্ষা দিয়েছেন? কুট্টুস, কুট্টুস, কি হচ্ছে বাবা? তুমি কেন এরকম কাজ করলে বলো? এসব করতে আছে? সরি বলো আন্টিকে, সরি বলো। ঋতু, ঋতু এসো আমার সঙ্গে, এসো। আচ্ছা 1 মিনিট। দেখি, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। আমি আসলে বুঝতে পেরেছি, আমি যে আসবো এটাও আগে থেকে জানতো। আগের দিন বকেছিলাম না, ও সেটারই বদলা নিল। ওমা, না না, তা কেন? আসলে বাচ্চা মানুষ তো ভুল করে করে ফেলেছে, কিছু মনে করবেন না। আপনারা আসুন না, বসুন না। আসলে ছোটরা সেই কাজই করে যা বড়দের দেখে শেখে। আমাদের গুঞ্জা এরকম কাজ করতেই পারে না। আমাদের গুঞ্জার মতো শান্ত ভালো মেয়ে লাখে একটা মেলে। মোটা না, ও 1 নম্বরে কাঁদুনি মেয়ে। সব কথা খালি ভ্যা ভ্যা করে কাঁদে। ওই জন্য আমি ওকে টমেটো সসে বসাতে চাইছিলাম। কুট্টুস, তুই আমাকে ওইটার উপর বসাতিস কাঙ্গারু? বাবাই দেখো, তুমি ওটা কার এনেছো? আরু, তোকে আমি একদম নানা করে দেব। এই কাঙ্গারু, তুই আমার গায়ে সস লাগাবি? এই, তোর চুলে কিন্তু আমি আঠা লাগিয়ে দেব। কি, তুই আমার চুলে আঠা লাগিয়ে দিবি? এই রণক্ষেত্র লাগলো। কুট্টুস শোনো, তাড়াতাড়ি ঘরে চলো তো, একদম মারামারি করবে না। তুমি চলে এসো, চলে এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া। কুট্টুস, এদিকে ঘোরো। তুমি কেন এরকম দুষ্টুমি করছো বাবা? তুমি কি বুঝতে পারছো না তুমি যা করছো সেটা ভুল? এটা করা উচিত নয়। কেন করছো এরকম? আমি কি একটু ওর সাথে কথা বলবো? বাবা, অপূর্ব তো পাকা কথার আগেই বাবা হয়ে গেল। কুট্টুস বাবু, গুঞ্জা রানী,
নিজেদের সাথে ভাব করে নাও, না হলে আমি যে খেলনাটা এনেছি এটা দিয়ে তোমরা খেলবে কি করে? ভাব করে নাও, ভাব করে নাও। না, আমি কিছুতে আর শুধু ভাব করবো না, ও কাঁদুনি। ও ক্যাঙ্গারু, আমি ক্যাঙ্গারুর সাথে ভাব করি না। আমি আমি কুট্টুসের হয়ে আপনাদের সবাইকে সরি বলছি। ও যেটা করেছে সেটা একদম ঠিক করেনি। এরকম আর কতবার ওর হয়ে সরি বলবে বলো তো তুমি? না না, বুঝি তোমার কোনো দোষ নেই। তুমি একাই বাবা একাই মা হতে গিয়ে আদর দিয়ে ফেলেছো, অনেক শাসন করনি। হয় হয়, এমন হয়। তন্নি, বলছি শোন না, তুই কুট্টুস আর গুঞ্জাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়, যা। না না না, গুঞ্জা আমাদের সাথেই থাক। তোমার ছেলেটা বাপু খুব মারকুটে। মা, ওদেরকে যেতে দাও। সৌভিক ওদেরকে নিয়ে যাক, কারণ সৌভিক বেশ গল্প টল্প করে ম্যানেজ দিতে পারে তো। এই সৌভিক, তুই ওদেরকে নিয়ে যা তো। হ্যাঁ হ্যাঁ, আমি যেতেই পারি। হ্যাঁ তাই তো, হবু বাবা মা যখন চাইছে যাক না দিদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, ধীরে ধীরে, ট্রেন ছেড়ে দেবে কিন্তু। এসো 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 এসো। আসো। আপনারা আসুন আসুন। উফ বাবা, কি শান্তি। দিদি এইটা এইটা ধরুন, এটাই। এই বাবা, এইসবের আবার কি দরকার ছিল বলুন তো? আরে দই হলো শুভ, শুভ কাজে দই আর মিষ্টি না হলে চলে? আসুন আসুন। আরে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক 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 মা, আসুন আসুন বসুন। আসুন। ঋতু, এই শাড়িটা পরে তো তোমার অসুবিধা হচ্ছে, তোমাকে একটা চেঞ্জ দেব? তুমি চলো না আমার ঘরে, চলো, দেখে নেবে কোন শাড়িটা পরবে। ঘরে রাখছে? ঘরটা তাহলে দেখে আসতে হয় তো। ঋতু, এত করে যখন বলছো তখন চলো। এসো। এসো ঋতু। সব কি পুরনো রে বাবা। তোমাদের এসি টেসি নেই? এসি আমাদের না, এই দক্ষিণের জানলাটা খুলে দিলেই খুব ঠান্ডা হাওয়া আসে, তাই এসির দরকার হয় না আর। দেখো তো, এটা চলবে? এই মা, এটা শাড়ি না ঘর মোছার নেতা। চলবে মানে আসলে বুঝতে পারছো তো, এই রকম শাড়ি না আমাকে খুব একটা মানায় না। মানে এই ধরনের নেতা না, মানে এই ধরনের সুতির শাড়ি পরার বয়স তো পড়ে রয়েছে বলো। তোমার কাছে এর থেকে একটু দামি কিছু, মানে একটু সিল্ক গোছের কিছু পরো না তুমি? সিল্ক? না গো, আসলে সিল্ক টিল্ক একদমই পরা হয় না। আসলে কুট্টুস রয়েছে তো, ওকে সামলাতে গিয়ে না আর কিনি না তাই সিল্ক। তবে হ্যাঁ হ্যাঁ, একটা মনে হয় আছে, দাঁড়াও আমি এক্ষুনি দেখছি। দাও, এটা দাও।
হচ্ছে মানে মাটির নিচ থেকে বের করবে বোধহয়। একেবারে ঠাকুমা মার্কা হবে। ওখানে তো কোথায় যে গেল না এই এটা চলবে? হ্যাঁ হ্যাঁ চলে যাবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি চেঞ্জ করে নাও, এই শাড়িটা রেখে যাও, আমি কেচে ইস্ত্রি করে তোমায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা নাও, আমি দরজাটা বন্ধ করে যাচ্ছি, চেঞ্জ করে নাও। ঋতু 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 তাড়াতাড়ি দেখ, দাদা ভাইয়ের কাছ থেকে পারমিতা কি কি বাগিয়েছে, মাকে তো সব বলতে হবে। গয়নার বাক্স, এটাই তার মানে দাদা ভাইয়ের কাছ থেকে বাগিয়েছে পারমিতা। দেখি তো, এ মা, এগুলো তো এমনি হ্যান্ডমেড। পারমিতা তাহলে দাদা ভাইয়ের কাছ থেকে কিছুই বাগায়নি। কি যে বলবো মাকে, কিছু নেই মেয়েটার। কি হলো, এখানে ইঞ্জিন থেমে গেল কেন? ইঞ্জিন কি এমনি এমনি চলে? তেল ভরতে হয়। আর এইটাও শুনেছি আইসক্রিম দিলে আরো বেশি করে ভালো চলে। কাকাতুয়া, এসব আর দুষ্টুমি, আমি বলে দিচ্ছি কিন্তু। আইসক্রিম তাহলে খাবি না তো? যা এখান থেকে যা। আমি আইসক্রিম খাবো কিনা সেটা তুই বল। আর কে? আমি তো বলবো। এই যে কোন জায়গায় এসেছিস, এই জায়গাটার নাম জানিস? কুট্টুসগড়। আর আমি এখানকার রাজা। রাজা না গজা? তুই আমাকে গজা বললি? আমি এমন একটা ফু দেবো না, একদম কোথায় উড়ে চলে যাবি। আইসক্রিম তো দুটো অরেঞ্জ দেবেন আর একটা এটা দেবেন। ক্যাঙ্গারু কোথাকার? ওই রাজা বল, রাজা। এবার শান্তি শান্তি শান্তি। এনাও এনাও, এটা তোমার, এইটা তোমার। এবার ইঞ্জিনে আইসক্রিম ভরে নাও। আচ্ছা রাজা মশাই, গুঞ্জা তো আমাদের গেস্ট হয়, তাও কি এই কথাগুলো চলবে? কি হলো তুই? তুমি আমাকে ছেড়ে ওকে সাপোর্ট করছো? এই কাজুনি, তোকে সবাই এত বেশি ভালোবাসছে কেন রে? কেন কি আমি মাংকির মতন মুখও করি না আর ক্যাঙ্গারুর মতন লাফাইও না? আমাকে একদম মাংকি বলবি না। 100 বার বলবো, 1000 বার বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। আমি তো এবার বগিচার ট্রেন চলে যাবে কিন্তু, ঠিক আছে? আমি চলে গেলাম। আমি যাবো। না না, আমি যাবো, আমি যাবো। ওহো, আরে শোন, আরে বাবা, এই আস্তে। কি রে? ভীষণ দুরন্ত। ও, আমি আপনার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। খান তো? হ্যাঁ, আমি তো ওদের মতনই ভালোবাসি আইসক্রিম খেতে। আপনি খান তো? না, আসলে আমার ঠিক খাওয়া হয় না, গানের জন্য যতটা কম খাই। ও, আমি না লাস্ট দিন আপনাকে বলতে ভুলে গেছি, আপনি ভীষণ ভালো গান গান, আর বাচ্চাদেরকেও খুব ভালোই সামলাচ্ছিলেন। হ্যাঁ, ওই তো। আচ্ছা, আপনাকে একটা রিকোয়েস্ট করব? হ্যাঁ হ্যাঁ, বলুন না। বলছি, আমার বৌদি যখন বিয়ের পর আপনাদের বাড়িতে যাবে না, ওকে একটু কমফোর্টেবলি রাখবেন আপনারা। মানে মানে এই বিয়েটা তো আর 5টা বিয়ের মতো নয়, মানে আমি বোঝাতে পারছি তো? আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, আমি যথাসাধ্য চেষ্টা করবো এটা রাখবার, মাথা পেতে নিলাম। আরে বগি তো আলাদা
তাহলে লাইন করো। এবার কি হবে? হ্যাঁ, চল 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 চল। পড়ি আয় বস। নে চা খা। বলছিলাম পারমিতার কুষ্ঠিটা নিশ্চয়ই আপনার কাছে আছে। ওটা তো আবার আমার গুরুদেবকে দেখাতে হবে। ছিল, পরীর একটা কুষ্টি ছিল। আমার ছেলে চলে যাওয়ার পর আর নেই। পরী ছিঁড়ে ফেলেছে। আসলে ওটার নেই, আর নেই ওটা। বৌদি থাক না এসব আলোচনা করার কি দরকার বলো তো। ঠিকই তো, মানুষ যে কথায় কষ্ট পায় সে কথা তোলাই বা কেন? পারমিতা, চাটা তুমি বড় ভালো বানিয়েছ। আমি আর তুমি বসো আমাদের সাথে, রান্নাঘরে আর যেতে হবে না। বলছিলাম যে আলোচনাটা এবার আমরা তাহলে সেরে ফেলতে পারি, তাই না?